হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধু ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটি কিন্তু একটু অন্যরকম, আশা করি অনেকেই থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছো। আর আজকের ভিডিওটি কি হতে চলেছে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। এই যে ফুল গাছগুলো দেখাচ্ছি, এগুলো একদম আমার নিজের হাতে তৈরি করা গাছ। এই গাছের চারাগুলো আমি এক জায়গা থেকে এনেছিলাম, আর এনে খুব ছোট্ট তখন চারাগুলো ছিল, বসিয়েছিলাম। আর এখন দেখো ফুলে পরিণত হয়ে গেছে। ফুলগুলি কি সুন্দর হয়েছে, অনেক গাঁদা ফুল হয়েছে। আর আমি প্রথমবার নিজে হাতে গাছ লাগিয়েছি। এর আগে কখনো আমার গাছ লাগানো ভীষণ শখের কিন্তু হয়ে ওঠেনি। তো দেখো আমার গাছে ফুলগুলি কি সুন্দর দেখতে লাগছে। যদিও এখন অনেক ফুল শুকিয়ে গেছে, কারণ অনেক দিন আগে ফুল গাছগুলো বসিয়েছিলাম, কিন্তু সেটা সবাইকে দেখানোর সময় হয়ে ওঠেনি। আর আজকে যখন সময় পেলাম তো আপনাদের সামনে একটু শেয়ার করলাম এই ভিডিওটা। তো বন্ধুরা, আমার গাছে কত ফুল দেখতে পাচ্ছ, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর নিজের হাতে গাছ লাগানোর আনন্দটা কিন্তু একদম অন্যরকম। কিন্তু দেখো বন্ধুরা, গাছ লাগানোর শখ হলেও অনেক সময় গাছ লাগাতে পারি না, কারণ বাড়ির সামনে অতটা মাটি নেই। কিন্তু বাইরের দিকটা একটু এই মাটি ছিল, বসিয়েছি। আর দেখো এখানে টবে কয়েকটা ফুল গাছ লাগিয়েছি। এগুলো হচ্ছে বাসন্তী কালারের গাঁদা ফুল। এটা হচ্ছে আমার বান্ধবীর থেকে এনেছিলাম, একটা চারা পেয়েছিলাম, ওটাই আপাতত বসিয়েছি। আর দেখো বন্ধুরা, সিজনের একটা দারুণ উপকারী জিনিস, এটা কি বলো তো বন্ধুরা? অনেকেই জানো যে এটা সজনা ফুল। আর সজনা ফুল ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই সিজনে এটা তো খাওয়া খুবই দরকার, শরীরের জন্য কিন্তু খুব ভালো, যেমন উপকারী আর তেমন খেতে ভীষণ সুন্দর। আজকে বাড়িতে আমাদের সজনা ফুল ভাজা হবে। এবছরে তো সেভাবে পাওয়াই যায়নি, কারণ আমাদের গাছটা ভেঙে পড়ে গিয়েছিল, তো সেই কারণে। আর কাকিমার গাছে এই যে হয়েছিল, ওই দিয়েছে গোটা কত, ওগুলোকেই ভেজে আপাতত খাবো। আর সজনা ফুল ভাজা বড়ার রেসিপি তো আমার চ্যানেলে দেওয়া আছে, অনেকেই আগে দেখেছো এই রেসিপি। আমরা তো গ্রামে বাস করেও এখন আর সেভাবে সজনা ফুল পাই না, কারণ মানুষ যেভাবে গাছ কাটছে তার ফলে এইসব জিনিসগুলো একদম গ্রাম থেকেও হারিয়ে যাচ্ছে। তো যেগুলো পেয়েছি সেই কটাই আজকে রান্না হয়েছে, গরম ভাতে ওগুলোই খাবো। আর আজকের সব থেকে স্পেশাল সারপ্রাইজ হলো এই যে এই কাঁকড়াগুলি। এই কাঁকড়াগুলো অনেক দিন পর দেখছি। আমাদের এখানে তো একটু দূরেই একটা পুকুর ছেঁচা হচ্ছিল, তো বাবা সেখানে গিয়েছিল, আর ওখান থেকে এই কাঁকড়াগুলো নিয়ে এসেছে। কাঁকড়া কিন্তু এখন আর দেখাই যায় না। আগে আগে ছোটোবেলায় দেখতাম পুকুরে অনেক কাঁকড়া থাকতো, কিন্তু এখন পুকুরে মাছ চাষ হওয়ার কারণে এই জিনিসগুলোকে ওষুধ দিয়ে মেরে ফেলা হয়, সেই কারণে কিন্তু এই জিনিস এখন আর তেমন পাওয়া যায় না। এগুলো কিন্তু ভাজা খেতে বেশ দারুণ লাগে, গরম ভাতের সাথে তো খুব সুন্দর লাগে। আর এগুলো দেখো কাকিমা ফ্রিজে রেখে দিচ্ছিল বেছে, বলল একদিনে তো এত খাওয়া সম্ভব নয়, তো সেই কারণে। আর দেখো এখানে এনেছিল এই যে এগুলো গেঁড়ি। তো এই গেঁড়িগুলো তো পুকুরে আগে দেখতাম অনেক থাকতো, কিন্তু এখন অনেক কমে গেছে। আর বাবা ওই পুকুর থেকেই এই গেঁড়িগুলোকে এনেছিল। আর তার সাথে দেখো এইগুলো হচ্ছে ঝিনুক। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত ঝিনুক। দেখো রোজের তো আর খাওয়া সম্ভব নয়, আর একদিনেও খাওয়া যাবে না, তো সেই কারণে বাড়িতে একটা আমাদের বড় ডাবা ছিল, সেখানে জল দিয়ে রেখে দেওয়া হয়েছে, যে অনেক দিন যাতে ভালো থাকে। আর দেখো এখানে কত মাছ এনেছে, মৃগেল মাছ, ওই যে দুটো গলদা চিংড়ি,
তারপর পুঁটি মাছ, ভোলা মাছ, সব অনেক রকম মাছ কিন্তু ওই পুকুর থেকে এনেছিল। অনেক বছর পর এরকম গ্রাম থেকে না পাওয়া কিছু জিনিস কিন্তু আজকে পেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও।